রাস্তাঘাটে চলতে ফিরতে আমাদের অনেক ম্যানার মেনে চলতে হয়, আদব রক্ষা করতে হয়। যেমন আমরা রিক্সায় বা কোনো গাড়িতে চলছি, হঠাৎ করে থুতু নিক্ষেপ করলাম, কারো গায়ে গিয়ে লাগলো, শরীরে লাগলো, এতে তাকে কষ্ট দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত, অনেকেই ধূমপান করতেছেন, এই ধূমপান করে করে হাঁটতেছেন, গাড়িতে চলতেছেন, তাতে তার পিছনে বা আশেপাশে যারা থাকতেছেন তাদের অনেক কষ্ট হচ্ছে, বিশেষত যারা ধূমপান করেন না। এভাবে আমরা মানুষকে কষ্টের কারণ হচ্ছি, আমরা মানুষকে কষ্ট দিচ্ছি, যেগুলি মানুষের বান্দার হক নষ্ট করতেছি। এই হক কিন্তু আল্লাহ তাআলা কোশ্চিনকালেও মাফ করবেন না যদি বান্দা মাফ না করে। অতএব এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর একটা বিষয় হচ্ছে, আগামীকাল পবিত্র রমজান শুরু হচ্ছে। এই রমজানের পবিত্রতার দিকে লক্ষ্য করে আমরা ধূমপান পরিহার করব এবং রাস্তাঘাটে যত্রতত্র থুতু ফেলবো না। বিশেষত অনেকেই মনে করেন যে থুতু বুঝি খেয়ে ফেললে রোজা নষ্ট হয়ে যাবে, তাদের এটা ভুল জানা বা এটা তাদের উদ্ভট চিন্তা। এরকম কোনো মাসালা নেই, বরং থুতু স্বাভাবিক একটা প্রক্রিয়া। এগুলি বৈজ্ঞানিকভাবেও থুতু ফেলার থেকে খেয়ে ফেলাটা শরীরের জন্য উপকারী। সাথে সাথে আপনার রোজারও কোনো ক্ষতি হয় না। এজন্য আপনাকে যদি প্রয়োজন ছাড়া, নর্মালি আপনি অন্যান্য রমজান ছাড়া, রোজা ছাড়া যদি থুতু না ফেলেন, তাহলে রোজা থেকে আপনাকে থুতু ফেলতে হবে না। আর যদি অনেকে আছে অত্যাধিক পরিমাণে থুতু আসে যে তার ফেলতেই হয়, সেটাও যদি করেন, সেক্ষেত্রে অবশ্যই পরিবেশের দিকে খেয়াল রাখবেন এবং আশেপাশে মানুষের দিকে সতর্ক থেকে এমনভাবে থুতু ফেলবেন নিচু হয়ে, যাতে কারো কষ্ট না হয় বা কারো গায়ে না লাগে।